আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামের এক প্রান্তিক চাষির কাছে। তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করার পরেও তিনি কেন মাছ চাষে আসলেন, আমরা তার কাছ থেকে তার সফলতার গল্প শুনবো। ধন্যবাদ। আমি রাজীব, মোহাম্মদ ওয়াহিদুর রহমান রাজীব। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, কম্পিউটার সায়েন্স। ওখানে এমএসসিও করি, 2013-14 সেশন ছিল মাস্টার্স। তারপর থেকে আমি মোটামুটি এই পেশায় জড়িত। আচ্ছা, আমি আমার পড়াশোনা কমপ্লিট করার পরে আমার ক্যারিয়ার শুরু করি আমার একাডেমিক দিকেই। ওখানে আমি 2 বছরের মতো কন্টিনিউ করি, আমরা দাঁড়িয়ে কথা বলে চলে। তারপরে 2 বছরের মধ্যে আমার একটা খুব ভালো একটা জবের অফার আসে বাইরে, সেটা আমাদের অ্যাব্রোডে। সেখানে আমি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিই আমি বাইরে আমি আমার জব কন্টিনিউ করব। যদিও আপনারা জানেন আমাদের এই উত্তরবঙ্গের ছেলেদের মধ্যে হয়তো একটা হোম সিকনেস আছে, তারপরেও আমি কখনোই চাই নাই যে আমি আমার ক্যারিয়ার বাইরে করব। তারপর যখন সিদ্ধান্ত নিলাম, তারপর আমি আমাকে নিজেকে কোশ্চেন করলাম যে আসলে আমি বাইরে যাচ্ছি কেন। বাইরে যাচ্ছি শুধুমাত্র আমার হয়তো ইনকাম ভলিউম বাড়ানোর জন্য। তো আমি নিজেকে কোশ্চেন করলাম আবারও যে এইটা কি আমার দেশে থেকে করা সম্ভব কিনা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সেই সময় দুর্গাপুরে এই অ্যাকুয়াকালচার বা এই সাদা মাছের একটা মোটামুটি বিপ্লব শুরু হয়েছে। আমাদের পারিবারিকভাবেও কিছু পুকুর ছিল এবং আমার ফ্যামিলিতে অনেক মেম্বার্স আছে যারা এই ব্যবসার সাথে জড়িত। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি এই ব্যবসাতে সুইচ করব, আর সাথে সাথে এটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম, কারণ এটা তো ট্রেন না আমার মতো। তখন এরকম ভাবে হয়তো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে এসে বা মাস্টার্স কমপ্লিট করে এসে ব্যবসাতে আসছে আমি দেখি নাই। প্রথমে কিছু প্রতিকূলতা ছিল, কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি এইভাবে যে এমন কিছু করা যায় কিনা, এই ফিল্ডে যদি নতুন মানুষ আসে, আমাদের মতো মানুষ আসে, তাহলে হয়তো এই ফিল্ডে আরেকটা মাত্রা পাবে। যেমন আপনাকে আমি বলি যে আমরা যে সময় আসি তখন আমাদেরকে বলা হতো যে 1 বিঘাতে একটা মাছ আমরা সর্বোচ্চ 800 থেকে 900 কেজি কিলো উৎপাদন করতে পারবো। সেটা আমরা কিন্তু এখন 1200 বা 1300 বা আরো বেশিতে উত্তীর্ণ করেছি। এটা এমন একটা ফিল্ড যেটা হচ্ছে প্রতিনিয়ত ডাইনামিক, ভালোর যে একটা সীমা আছে এটা না, ভালোর শেষ নাই এখানে। এই ফিল্ডটাকে আরো এমার্জিং করতে হলে যেটা উচিত হচ্ছে আমাদের মতো আরো এরকম তরুণরা যদি আসে, তাহলে হয়তো এই ফিল্ডটা আরো ইনরিচ হবে। এই ব্যবসাটা যে জায়গায় আছে বাংলাদেশের, আপনারা জানেন হয়তো আমরা মাছ রপ্তানিতে এখনো উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারছি না, যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে এখনো আমাদের সেই রকম কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু এটা একটা উন্মুক্ত সুযোগ আছে এখানে। আমাদের মতো যদি এইরকম শিক্ষিত ছেলেপেলেরা এই ফিল্ডে আসে, তাহলে নতুন কিছু করতে পারবে, এই ফিল্ডটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং আপনারা হয়তো জানেন যে আমি আসার পরে আমি যে এরিয়া দিয়ে আমার চাষ শুরু করি, এখন তার প্রায় 4 গুণ, 6 বা 7 বছর আমি 4 গুণ বাড়াইছি। এবং আশা করছি আমার মতো তরুণরা যদি এখানে আসে তাহলে তারা হতাশ হবে না। আচ্ছা, এখন আপনার টোটাল কত বিঘা পুকুর আপনি মাছ চাষ করছেন বর্তমানে? 120 বিঘার মতো। 120 বিঘার মতো চাষ করছেন। নবকমে আমি যখন শুরু করি তখন আমার এরিয়া ছিল 25 বিঘা। আচ্ছা আচ্ছা, এখন আমি 120 বিঘার মতো করছি, এবং এখন আমি চেষ্টা করতেছি আমার এরিয়া না বাড়ায় এটাকে আরো কত বিজ্ঞান এবং মাছ চাষটা আরো নিবিড় ভাবে কিভাবে একটা আর অপরটার সাথে কানেক্ট করা যায়। আমরা থিওরিটিক্যালি যেটাকে আমরা এই মাছ চাষকে বলি আমরা সেমি ইন্টেন্সিভ, এরও একটা হায়ার লেভেল আছে যেটাকে বলে ইন্টেন্সিভ কেয়ার। এখানে আরো বেশি ইনভলভমেন্ট দরকার, আপনার আরো বেশি ডেডিকেশন দরকার, তাহলে হচ্ছে উৎপাদন অনেক বাড়ে যাবে। সেক্ষেত্রে এরিয়া না বাড়ায় এই মাছ চাষটাকে আমি আরো প্রযুক্তিগত ভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে রাজীব ভাই এবার আপনি বলেন যে আপনার এই পুকুরে আপনি কি কি মাছ চাষ করছেন? আচ্ছা, আমরা যেটাকে বাংলা চাষ বলি, মেনলি আমাদের ফোকাস থেকে রুই এবং কাতলাতে, এটাই মূল মাছ। পাশাপাশি মৃগেল কিছু অল্প সংখ্যক থাকে, এবং সিলভার কাপ, ব্রিগেড এবং হচ্ছে মিরর কাপ খুব অল্প পরিমাণে থাকে। আর নতুন একটা আমরা শুরু করছি, এটা পাইলট প্রজেক্টের মতো, আমরা যেটা বাংলা পাবদা গুলশা অল্প পরিমাণে, এটা এখনো এক্সপেরিমেন্টাল আমরা দিচ্ছি, ছোট ছোট কিছু পুকুরে দিচ্ছি। এটা রেজাল্টটা না আসা পর্যন্ত আমরা এটা পার্মানেন্টলি আমরা এই কালচারে যাব না। আচ্ছা, তাহলে আপনার যতগুলো পুকুর আছে এভাবে মাছ চাষ করছেন, আপনার এখানে কত ধরনের কর্মসংস্থান তৈরি হয়েছে বর্তমানে? কর্মসংস্থান বলতে পার্মানেন্টলি ধরেন এমপ্লয়ি আছে 4 জন, আর অকেশনালি আমার নিজস্ব জাল আছে যেখানে 10 জন ছেলে রেগুলার ওরা মাছ এই আরোহণ বা মাছ এই পুকুর থেকে ওই পুকুরের জন্য থাকে। আর অকেশনালি আরো কিছু লোকজন লাগে, এই পার মেরামত বা পার পরিষ্কার, আর হয়তো 4-5 জন।
এই 20 জন মোটামুটি আমার এই মাছ চাষের সাথে যাদের কর্মসংস্থান মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। রাজীব ভাই, এবার বলেন আপনি যে যারা মাছ চাষ করতে আগ্রহী, নতুন যারা, তাদের জন্য আপনি কি সাজেশন দেবেন? দেখেন, আপনারা হয়তো জানেন যে আসলে আমাদের বিশেষ করে এই আমাদের বাংলাদেশ মানে কন্টিনেন্টালি চিন্তা করলে আমাদের এই বঙ্গ যে ভূমিটা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটা উর্বর জমি। আপনি যদি পুরা আফ্রিকা মহাদেশ খুঁজেন তাহলে হয়তো 2 প্রজাতির মাছ পাবেন। সেখানে আমাদের দেশে যে কোনো একটা ছোট্ট ডোবা খুঁজলেও 19 থেকে 20 প্রজাতির মাছ পাওয়া যায়। এটা হচ্ছে মানে উই আর বিল্ড ফর ফিশারিজ, উই আর বিল্ড ফর হচ্ছে কৃষি, মানে আমাদের জমি আমাদের পানি তৈরি হয়েছে মাছ চাষের জন্য। এখন আমি বলছি না যে আমাদের উন্নতি করতে হবে না, তা না, কিন্তু নতুনেরা যদি এই সম্ভাবনাকে কাজে লাগায়, আপনি চিন্তা করেন এখনো কৃষি সেক্টরটা, মৎস্য সেক্টরটা এখনো কিন্তু এই অল্প শিক্ষিত মানুষের হাতেই পড়ে আছে, যে কারণে আমরা আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যেখানে ছিলাম এই চাষে, এখনো সেখানে দাঁড়াইছি। আমি তরুণদের বলবো বা নতুনদের বলবো, যদি তারা এই ফিল্ডে আসে তাহলে আমরা হয়তো নতুন জিনিস পাবো, যেটা আমরা শেষ করছি যেখান থেকে, তারা সেখান থেকে শুরু করবে। এবং এর চাইতে উর্বর জমি আপনি যদি WSO বা অন্য জায়গায় খোঁজ করেন, আমাদের মতো এত সুন্দর উর্বর বা পানি বা মাটি পৃথিবীর অন্য কোথাও রেয়ার। সেক্ষেত্রে নতুনদের বলবো তোমরা এদিকে আসে দেখো। টাকা তো আছে ভাই, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে আমি বলতে পারি এখানে টাকার যে সলভেন্সি এখানে প্রচুর আসে। আর আপনি যদি এভাবে চিন্তা করেন যে বাংলাদেশের এখন যে বেকার সমস্যা, সেটা যদি আমরা যদি এই কর্পোরেট জবের দিকে যাই, তাহলে বাংলাদেশের অলমোস্ট এরিয়ার হাফ অফ এরিয়া লাগবে অফিস করতে। এটা তো সম্ভব না, বাস্তবতা এরকম। আমাদের জনসংখ্যার যে চ্যালেঞ্জ এবং আমাদের যে কর্পোরেট জব, এটা কখনোই কর্পোরেট জব জনসংখ্যা ফুলফিল করতে পারবে না। আমাদেরকে আলটিমেটলি এদিকে আসতেই হবে। আর উদ্যোক্তা না হলে আপনার নতুন চাকরির ফিল্ড তৈরি হবে কিন্তু। হ্যাঁ, এবং আমাদেরকে অবশ্যই রেসপেক্টফুল হতে হবে কৃষির প্রতি, কারণ কৃষি নির্ভর অর্থনীতি বাংলাদেশে। এখানে কৃষি নিয়ে যাদের ইনফেরিয়রিটি আছে বা মনে করে যে না এই সেক্টরটা, তাহলে এই দেশ উন্নতি হবে না। আলটিমেটলি যদি আমরা শিক্ষিতরা কৃষিক্ষেত্রে সম্মানের চোখে দেখি এবং আমরা পড়াশোনা করে যে শিক্ষিত ছেলেপেলে যদি এদিকে মুভ করি, তবে এই দেশ উন্নতির দিকে যাবে, এটা আমার বিশ্বাস। তরুণদের অনুরোধ রইল, তোমরা আসো, দেখো এই ফিল্ডে মজা আছে এবং ভবিষ্যৎ শুধু তোমার না, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, তাহলে এতক্ষণ শুনলাম আমরা একজন সফল মাছ চাষির গল্প। এরকম গল্প আরো নিয়ে আমরা আসি আপনাদের সাথে। আমাদের সাথেই থাকুন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।